আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আলমুস। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স এর শর্ট টার্ম ফাইন্যান্সিং এটা অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার 2, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8 এর দ্বিতীয় ক্লাস করব। তো এই ক্লাসে আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করব। কস্ট অফ কমার্শিয়াল পেপার অর্থাৎ বাণিজ্যিক কাগজের ব্যয়। বাণিজ্যিক কাগজের ব্যয়ে পিপিআর এর সূত্র যদি ইউজ করতে হয়, পিপিআর সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস এনএসভি, মানে নেট সেলস ভ্যালু বাই এনএসভি ইন্টু 100। আবার 2 নম্বর সূত্র যেটা আছে, এপিআর সমান এফভি মাইনাস এনএসভি বাই এনএসভি ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। এই দুটো সূত্র কখন ইউজ করতে হবে? যখন সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করতে হবে, তখন এই সূত্রটা আমরা ব্যবহার করব। আবার ইএআর সমান অথবা ইআইআর সমান হচ্ছে কি 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এই nটা হচ্ছে পাওয়ার হিসেবে উপরে লিখবেন, ইন্টু 100। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করে কস্ট অফ কমার্শিয়াল পেপার বের করার জন্য, অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কার্যকরী সুদের হার বের করার জন্য ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের আর এর মান জানতে হবে। এই যে এপিআর এর যে সূত্রটুকু ছিল এইটুকু, এফ ভি মাইনাস এনএসভি বাই এনএসবি, এটা হচ্ছে আর এর মান। আবার এন হচ্ছে শুধু এই ম্যাচুরিটি পিরিয়ডের যে অংশটুকু ছিল, এটা হচ্ছে এন এর মান, এন ইকুয়াল টু 360 বাই এমপি। তো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যবহার করে কস্ট অফ কমার্শিয়াল পেপার অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হয়। তো এফ ভি সমান কি বোঝায়? এফ ভি সমান হচ্ছে ফেস ভ্যালু। এফ ভি সমান ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্য, কমার্শিয়াল পেপারের লিখিত মূল্য। এনএসবি দ্বারা কি বোঝায়? এনএসভি সমান হচ্ছে নেট সেলস ভ্যালু অর্থাৎ নেট বিক্রয় মূল্য। এগুলি কিসের? ফেস ভ্যালুটা কমার্শিয়াল পেপারের জন্য, নেট সেলস ভ্যালুটা কমার্শিয়াল পেপারের জন্য। এই দুটো তথ্য প্রশ্নে দেওয়া থাকতে পারে। তো প্রশ্নে এনএসভি না দিয়ে কিছু খরচ দিতে পারে, আবার শুধু সেলস ভ্যালুটা দেওয়া থাকতে পারে। তখন কি করতে হবে? যদি খরচগুলি দেখেন, কিছু খরচ দেওয়া থাকবে, ট্রানজেকশন ফি এটা একটা খরচ, ফ্লোটেশন কস্ট এটা একটা খরচ থাকবে, রেটিং চার্জ এটাও খরচ আকারে থাকতে পারে প্রশ্নের ভিতরে, স্ট্যাম্প ডিউটিস এটাও খরচ হিসেবে থাকতে পারে, ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট কমিশন এটাও খরচ হিসেবে থাকতে পারে প্রশ্নে, তারপর ডিসকাউন্ট, এই সমস্ত খরচ 6টা খরচ থাকতে পারে বা 8টা খরচ থাকতে পারে ইত্যাদি খরচ ফেস ভ্যালু এর উপর ধরতে হবে। যদি প্রশ্ন সরাসরি টাকা হিসেবে দেওয়া থাকে কারোর উপর ধরার দরকার নেই, কিন্তু যদি পার্সেন্ট আকারে দেওয়া থাকে খরচগুলির নাম লিখে, তখন ফেস ভ্যালুর উপর এই খরচগুলি ধরতে হবে আমাদের। এবং সেলস ভ্যালু থেকে বাদ দিতে হবে, সেলস ভ্যালু থেকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে খরচগুলি। সেলস ভ্যালু প্রশ্নে দেওয়া না থাকলে ফেস ভ্যালু থেকে এই খরচগুলি বাদ দিতে হবে। খরচগুলো বাদ দেওয়ার পর, মানে বিয়োগ করার পর নেট সেলস ভ্যালু বের হয়ে যাবে, মানে নেট বিক্রি মূল্য বের হবে। তো এখন আমরা 1 নং অঙ্কটা দেখি কি আছে। অ্যাড্রাক কোম্পানি, অ্যাড্রাক কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যুড, মাত্র ইস্যু করছে টাকা 10 লাখ ওয়ার্থ অফ কমার্শিয়াল পেপার, 10 লাখ টাকা মূল্যের কমার্শিয়াল পেপার কি করছে? এখন ইস্যু করছে। দ্যাট হ্যাজ এ 90-day ম্যাচুরিটি, যার মেয়াদ হচ্ছে কতদিন? 90 দিন। অ্যান্ড এবং সেলস ফর টাকা 9,70,000, এবং বিক্রি করা হবে এটি 9,70,000 টাকা। ক্যালকুলেট দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট মানে এপিআর খুঁজে বের করো বা ক্যালকুলেশন করো। নেট, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স পার্ট 1 2005 সালের প্রশ্ন। তো এই অঙ্কটা যদি আমাদের করতে হয়, শুধুমাত্র আমাদের জানতে হবে এখানে কি কি তথ্য দেওয়া আছে। যেটা ইস্যু করা হয়েছে যার মূল্য ছিল, এটা হচ্ছে লিখিত মূল্য, এটা ফেস ভ্যালু। আবার সেলস যেটা করবে 9,70,000 টাকা, এটা হচ্ছে সেলস ভ্যালু। যেহেতু এখানে কোনো প্রকার খরচ নাই, এটাকে আমরা নেট সেলস ভ্যালু হিসেবে ধরতে পারবো। আবার সময় এমপি, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে এটা 90 দিন। তো আমাদের কি করতে হবে? অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বের করতে হবে, মানে এপিআরটা বের করতে হবে কস্ট অফ কমার্শিয়াল পেপারের জন্য। তো এপিআর এর সূত্রটা কি ছিল দেখেন, এপিআর সমান হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু, ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু ইন্টু 360 বাই এমপি ইন্টু 100। তো উই নো, দেখেন শুরু করেন, উই নো cost of commercial paper, cost of commercial
পেপার সমান সূত্র হচ্ছে এ পি আর ইকুয়াল টু এফ ভি মাইনাস এন এস ভি বাই এন এস ভি ইন্টু 360 বাই এম পি ইন্টু 100। আর ফেস ভ্যালু আছে, যেটা মূল্য ছিল লিখিত মূল্য, এফ ভি সমান হচ্ছে 10 লাখ। 10 লাখ টাকা ছিল ফেস ভ্যালু। আর এখানে কোনো প্রকার খরচ ছিল না, কিন্তু সেলস ভ্যালু দেওয়া ছিল। খরচ না থেকে সেলস ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের নেট সেলস ভ্যালু। এনএসভি এনএসভি এগুলো হচ্ছে 9,70,000 টাকা। 9,70,000। ম্যাচুরিটি পিরিয়ড এমপি সমান হচ্ছে কতদিন? 90 দিনের মেয়াদ, 90 ডেজ। তো ইকুয়াল টু ফেস ভ্যালু হচ্ছে 10 লাখ মাইনাস নেট সেলস ভ্যালু হচ্ছে 9,70,000 বাই নেট সেলস ভ্যালু 9,70,000 ইন্টু 360 ছিল 360, এমপি সমান হচ্ছে 90 ডেজ ইন্টু এই 100 হচ্ছে সূত্রের ছিল। এখন দেখেন এই 10 লাখ থেকে 9,70,000 গেলে থাকবে 30,000 টাকা, আর নিচে আছে কত? 9,70,000 ইন্টু 360কে 90 দিয়ে ভাগ করেন, এটা 4 হবে, ইন্টু 100 ছিল 100। এখন এটাকে 9,70,000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। মানে হচ্ছে 30,000কে 9,70,000 দিয়ে ভাগ করবেন। 30,000 ভাগ 9,70,000 সমান হচ্ছে 0.0309 ইন্টু এ 4 ছিল 4 ইন্টু এ 100 ছিল 100। এখন সবগুলি কি করতে হবে? একসাথে গুণ করে নিতে হবে। ইন্টু 4 ইন্টু 100 সমান হচ্ছে 12.37, 12.37। যেহেতু রেট বের করতেছি আমরা, সুদের হার, এটা পার্সেন্ট আকারে লিখতে হবে। এখানে যেহেতু দশমিকের অঙ্ক ছিল, এখানে প্রায় লিখে দিয়ে দিবেন। তো আমাদের দ্বিতীয় অঙ্কটা কি ছিল দেখেন, প্রবলেম 2। প্রবলেম 2 কি বলছে? নাভানা কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট ইস্যু টাকা 1 লাখ worth of commercial paper that has a 90-day maturity period and sells for টাকা 97,000। আগেটা ছিল 10 লাখ টাকা করে, এখন হচ্ছে 1 লাখ টাকা। আগেটা ছিল 9,70,000, এখন হচ্ছে 97,000। আর ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 90 দিন। ডিটারমিন দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট মানে হচ্ছে এপিআর খুঁজে বের করো। অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর খুঁজে বের করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন। দেখেন 2005 সালের প্রশ্নটা 2016 সালে শুধু সংখ্যাটা চেঞ্জ করে চলে আসছে। তার মানে কি, এই অঙ্কগুলি আমাদের শুধু নিয়ম শিখতে হবে, সংখ্যা তো বড় বেশি না। নিয়ম শিখে যখন আপনারা অঙ্কগুলি প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের আয়ত্তে থাকবে সবসময়। তো এই অধ্যায় থেকে কিন্তু আপনাদের 10 নম্বরের একটা অঙ্ক কমন থাকবে, 100% গ্যারান্টি দিতে পারি। যাই হোক, আপনারা অঙ্কগুলি এই 5টা বা 6টা এই অধ্যায়ের উপর রেকর্ড ক্লাস প্লাস লাইভ ক্লাস পাচ্ছেন। এই ক্লাসগুলির উপর আপনারা অবশ্যই কি করবেন? ভালো করে বই থেকে চর্চা করতে থাকবেন, কারণ অঙ্কের চর্চা দরকার। অঙ্ক শিখা মানে অঙ্কের সংখ্যা চেঞ্জ করে কিন্তু আপনাদের জন্য অঙ্ক তৈরি করবে। তার মানে আমাদের অঙ্ক যত প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে থাকবে। দেখেন কি আছে, এপিআর বের করতে হবে এবং ইআইআর বের করতে হবে। উইনো তো উইনো cost of commercial পেপার। প্রথমটা হচ্ছে একে বলছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বের করতে হবে, অর্থাৎ এপিআর বের করতে হবে। সূত্র কি ছিল? এফ ভি মাইনাস এনএস ভি বাই এনএস ভি ইন্টু 360 বাই maturity period into 100। Here
ফেস ভ্যালু যেটা ইস্যু করা হয়েছে এই মূল্য কত, 1,00,000 টাকা ছিল, 1,00,000। তারপর এনএসভি যত টাকা বিক্রি করবে, যেহেতু খরচ নাই, এই সেলস ভ্যালুটাকে আমরা কি করব, নেট সেলস ভ্যালু ধরে নেব 97,000। ম্যাচুরিটি পিরিয়ড এমপি সমান হচ্ছে 90 ডেজ, এমপি সমান 90 ডেজ। তো ফেস ভ্যালু হচ্ছে 1,00,000, 1,00,000 মাইনাস নেট সেলস ভ্যালু হচ্ছে 97,000, নেট সেলস ভ্যালু হচ্ছে 97,000 ইন্টু 360 ছিল 360, এমপি সমান হচ্ছে 90 ডেজ ইন্টু 100 ছিল 100। তো এটা থেকে এটা মাইনাস করেন, থাকবে 3,000 টাকা। 1,00,000 মাইনাস 97,000 সমান হচ্ছে 3,000, আর নিচে আছে কত, 97,000 ইন্টু এটাকে এটা দিয়ে ভাগ করেন, কত হবে, 4 হবে, 4 ইন্টু 100 ছিল 100। এখন 3,000কে 97,000 দিয়ে ভাগ করতে হবে, 3,000 ভাগ 97,000 সমান হচ্ছে 0.03, 0.0309 ইন্টু 4 ইন্টু 100। এখন কি করতে হবে, এই পুরোটা একসাথে গুণ করে দেবেন, ইন্টু 4 ইন্টু 100 সমান হচ্ছে 12.37%, 12.37%। এখন এইটুকু হচ্ছে আমাদের এক নম্বর অঙ্কের মতো সেম ছিল। এখন কি করতে হবে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে। 2 নম্বরটা, 2 উই নো, আমরা জানি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সমান সূত্র হচ্ছে কি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হেয়ার আর এর মান জানতে হবে, আর কোনটা, আর সমান হচ্ছে ফেস ভ্যালু, মানে প্রথম অংশটুকু, ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু। দেখেন আর হচ্ছে এই অংশটুকুর মান, ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু সমান কত বের হয়েছে, 0.0309, 0.0309। তারপর n সমান হচ্ছে কত, 360 বাই এমপি, 360 বাই এমপি সমান কত বের হয়েছে, দেখেন 360 বাই এমপি, 360 বাই এমপি সমান হচ্ছে কত বের হয়েছে, 4। এই 4 লিখতে হবে, তাহলে আপনাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো এখন দেখুন 1 প্লাস আর এর মানে হচ্ছে 0.0309, পাওয়ার হচ্ছে 4 মাইনাস 1 হচ্ছে সূত্রের ইন্টু 100 ছিল 100। এখন 1 এর সাথে এটা যোগ করেন, 1.0309 পাওয়ার হচ্ছে 4 মাইনাস 1, যেহেতু এক ব্র্যাকেটে ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ইন্টু 100। এখন এটার পাওয়ার ভাঙেন, 1.0309, 1.0309 পাওয়ার 4 সমান হচ্ছে 1.1294, 1294 মাইনাস 1 ছিল 1 ইন্টু 100 ছিল 100। এখন এটা থেকে 1 কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, হবে 0.1294 ইন্টু 100 ছিল 100। এখন এটাকে গুণ করেন, হবে 12.94%, এখানেও প্রায় লিখে দিতে হবে। 0.1294কে 100 দ্বারা গুণ করলে হবে 12.94। এটা যেহেতু রেট বের করতে হবে সেহেতু আমাদের পার্সেন্ট ব্যবহার করতে হবে। তারপর আমরা তৃতীয় অঙ্কটা দেখি কি আছে, 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলছে, স্মার্ট কোম্পানি লিমিটেড সোল্ড টাকা 3 লাখ ওয়াট, যেটা মূল্য লেখা থাকবে এটা হচ্ছে ফেস ভ্যালু 3 লাখ টাকা মূল্যের অফ 180 ডেজ কমার্শিয়াল পেপার। 180 ডেজ যেটা সময় লেখা থাকবে সেটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড এমপি, ফর টাকা 2,98,000, যেই টাকাটা বিক্রি করা হচ্ছে সেটা হচ্ছে 2,98,000 টাকা, এটা হচ্ছে এসভি। হোয়াট ইজ দ্য ডলার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পেড অন দ্য কমার্শিয়াল পেপার, ইন্টারেস্ট যে পরিশোধ করা হচ্ছে সেটা ডলার অ্যামাউন্ট বা টাকার পরিমাণটা কত হবে। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ এ কমার্শিয়াল পেপার, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর কত হবে। তার মানে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এপিআর আর একটা হচ্ছে কি ইআইআর।
ইন্টারেস্ট যখন বের করতে বলবে তখন এপিআর এর কাজটা করতে হবে, আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যখন বলবে তখন ইআইআরটা বের করতে হবে। তো এই প্রশ্নের মধ্যে কি আছে, লিখিত মূল্য আছে ওয়াট, টাকা হচ্ছে 3 লাখ, 3 লাখ টাকা হচ্ছে ফেস ভ্যালু, এফ ভি সমান 3 লাখ। তারপর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 180 দিন এবং সেলস ভ্যালু দেওয়া আছে 2,98,000 টাকা। তাহলে এপিআর কত, ইআইআর কত? এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016 সালের প্রশ্ন। তো চলুন অঙ্কটা সমাধান করি। উই নো কস্ট অফ, এক নম্বরটা কস্ট অফ কমার্শিয়াল পেপার, এ পি আর ইকুয়াল টু হচ্ছে ফেস ভ্যালু এফ ভি মাইনাস এনএসভি নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু ইন্টু 360 বাই এম পি ইন্টু 100। হেয়ার ফেস ভ্যালু এফ ভি ইকুয়াল টু হচ্ছে 3 লাখ, সেলস ভ্যালু অথবা নেট সেলস ভ্যালু এনএসভি ইকুয়াল টু হচ্ছে 2,98,000। ম্যাচুরিটি পিরিয়ড এমপি সমান হচ্ছে, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 180 ডেজ, 180 ডেজ। এখন আমাদের কি করতে হবে, মান বসিয়ে দিতে হবে। মান বসান, ফেস ভ্যালু সমান হচ্ছে কত, 3 লাখ, 3 লাখ মাইনাস এনএসবি সমান হচ্ছে 2,98,000 বাই 2,98,000, অর্থাৎ ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু টাকাগুলো আমরা বসিয়ে দিলাম ইন্টু 360 হচ্ছে সূত্রের, আর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে কত, 180 দিন ছিল, 180 ইন্টু 100 ছিল 100। এখন 3 লাখ থেকে 2,98,000 বিয়োগ করতে হবে, থাকবে 2,000, নিচে আছে 2,98,000 ইন্টু 360কে 180 দিয়ে ভাগ করলে 2 হবে, গুণ 100 ছিল 100। এখন এটাকে এটা দিয়ে কি করতে হবে, ভাগ, মানে 2,000কে 2,98,000 দিয়ে ভাগ করতে হবে। 2,000 ভাগ 2,98,000 সমান হচ্ছে, এখানে দেখবেন 2,00,000 সরি 2,000 ভাগ 2,98,000 সমান মাইনাসের 0.3 লেখা আছে সাইডে, -0.3। দেখেন 2,000 ভাগ 2,98,000 সমান দিলে একটা সংখ্যা আসবে, এত সংখ্যা আসবে কত, 6.711409। এইভাবে এখানে -0.3 লেখা আছে। যখন -0.3 লেখাটা থাকবে -0.3 লেখাটা যখন থাকবে -0.3 লেখাটা যখন থাকবে তখন আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, ক্যালকুলেটর নিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন। এই -0.3টাকে আমাদের 0 করতে হবে, তখন এই লেখাটার নাম হচ্ছে শিফট, ক্যালকুলেটরের শিফট ইএনজি, শিফট ইং একবার চাপবেন, আবার শিফট ইং আবার চাপবেন, চাপলে এখানে কি হবে, 0 হয়ে যাবে, তখন মানটা নেবেন। তার মানে শিফট ইং ক্যালকুলেটর না কেটে আমরা এই কাজটা করলাম, হলো 0.0067 ইন্টু A2 হচ্ছে 2 ইন্টু 100 ছিল 100। এখন এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, গুণ 2 গুণ 100 সমান হচ্ছে 1.323422%। এটা প্রায় লিখে দিবেন, কারণ হচ্ছে আমাদের রেট যখন বের করতে হবে, এটা হচ্ছে সুদের হার, তার মানে কি করতে হবে, অবশ্যই অ্যাপ্রক্স মানে প্রায় কতটা উল্লেখ করে দিবেন। তারপর 2 নম্বর যে ক্যালকুলেশনটা, উই নো আমরা জানি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, EIR
আর ইকুয়াল টু সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হেয়ার আর সমান জানতে হবে। হেয়ার আর ইকুয়াল টু ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু। এটার একটা ক্যালকুলেশন করে রাখছেন। আর n সমান হচ্ছে 360/mp। তো ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু এটা আমরা ক্যালকুলেশন করে রাখছিলাম। দেখেন কত ছিল, ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু সমান ক্যালকুলেশন করতে করতে হয়েছেন 0.0067 0.0067 আর এটা সমান বের হয়েছিল 2। দেখেন 360/mp সমান হচ্ছে 2 বের হয়েছে। তো এটা আমরা 2 লিখে দিলাম। এখন মান বসান, কত 1 প্লাস 0.0067 n এর মান বসাবেন কত 2 মাইনাস 1 হচ্ছে মাইনাসের 1 ইন্টু 100 ছিল 100 ইকুয়াল টু এখানে যা আছে 1.0067 পাওয়ার হচ্ছে 2 সূত্রে মাইনাস 1 ইন্টু 100 ছিল 100। এখন এটার পাওয়ার ভাঙেন 1.0067 পাওয়ার 2 সমান হচ্ছে 1.0134 মাইনাস এই 1 হচ্ছে 1 ইন্টু 100 ছিল 100 বা এটা থেকে 1 মাইনাস করলে হবে 0.0134 এই ইন্টু হচ্ছে ইন্টু 100 ছিল 100। এখন এটাকে কি করতে হবে 100 দিয়ে গুণ করে দিতে হবে, গুণ 100 সমান হচ্ছে 1.34%। এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এখানে যেহেতু দশমিকের সংখ্যা ছিল অবশ্যই অ্যাপ্রক্স মানে প্রায় কতটা লিখে এটাকে সম্পূর্ণ 100% হালাল করে দিতে হবে আমাদের। তারপরের অঙ্কটা দেখেন কি আছে, প্রবলেম 4 কি বলছে, এ কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু, এখানে সুন্দর করে ফেস ভ্যালু বলে দিচ্ছে টাকা 5000 ইচ সোল্ড ফর টাকা, বিক্রি করা হয় কত টাকা করে 4800 4800 টাকা করে ফর 180 ডেজ, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 180 দিন, ফ্লোটেশন কস্ট ইজ টাকা 40। ফ্লোটেশন কস্ট এখানে একটা খরচ দেওয়া আছে, তার মানে এখানে সেলস ভ্যালু দেওয়া আছে, সেলস ভ্যালু থেকে আমরা খরচটা বাদ দিব, বাদ দিলে নেট সেলস ভ্যালু বের হবে। ক্যালকুলেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এখানে শুধু ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে হবে, তার মানে ইআইআরটা বের করতে হবে। দেখেন খেয়াল করলে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্ন। তো উই নো 1 নাম্বার, উই নো cost of commercial পেপার। এখানে যেহেতু ইআইআরটা চেয়েছে আমরা ইআইআর এর সূত্রটা ইউজ করব, সমান হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এখন আমাদের আর এর মানটা জানতে হবে, n এর মানটা জানতে হবে। হ্যাঁ ফেস ভ্যালু লেখা আছে এফ ভি সমান হচ্ছে কত 5000 টাকা ফেস লিখিত মূল্য, আর এনএসভি সমান হচ্ছে কত 4800 টাকা হচ্ছে সেলস ভ্যালু। লিখবেন এনএসভি সমান হচ্ছে সেলস ভ্যালু মাইনাস কি ফ্লোটেশন কস্ট, তো সেলস ভ্যালু হচ্ছে 4800 মাইনাস ফ্লোটেশন কস্ট হচ্ছে কত 40 টাকা, মাইনাস করলে কি থাকবে 4760। তাহলে আমাদের ফেস ভ্যালু পেলাম, নেট সেলস ভ্যালু পেলাম। এখন আর লাগবে, আর সমান আর ইকুয়াল টু হচ্ছে ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু। তো ফেস ভ্যালু সমান হচ্ছে 5000
মাইনাস নেট সেলস ভ্যালু হচ্ছে 4760 বাই 4760। এটা এখন ক্যালকুলেশন করেন। 5000 থেকে 4760 মাইনাস করবেন। 5000 মাইনাস 4760, এটা থেকে এটা মাইনাস করার পর 4760 দিয়ে ভাগ করবেন, ভাগ 4760 সমান হচ্ছে 0.0504। 0504 আবারও বলে দিচ্ছি, 5000 বিয়োগ 4760, তারপর বিয়োগ ফলটাকে 4760 দিয়ে ভাগ করবেন, তাহলে বের হবে 0.0504। আর এমপি লাগবে, এমপি সমান হচ্ছে 360 বাই, না এমপি না, এটা হচ্ছে আর কিসের মান, এন এর মান, এন ইকুয়াল টু 360 বাই এমপি। তো 360 হচ্ছে 360, এমপি সমান হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড সমান কতদিন ছিল, 180 দিন। 180 ইকুয়াল টু শুধু 2 হবে। এখন মান বসান, কি আছে, 1 প্লাস আর এর মান বের করে নিছি, আর সমান হচ্ছে 0.0504, 0.0504। এর উপর পাওয়ার ছিল এন, এন সমান হচ্ছে 2 বের হয়েছে, 2 মাইনাস 1 ছিল ইন্টু 100 ছিল 100 ইকুয়াল টু, এটা যা আছে 1 এর সাথে এটা যোগ করলে হবে 1.0404। এর উপর পাওয়ার ছিল স্কোয়ার, মাইনাস 1 ছিল 1 ইন্টু 100 ছিল 100। এখন এটার স্কোয়ার ভাঙবেন, 1.0504 পাওয়ার 2 সমান হচ্ছে 1.1033। এই মাইনাস 1 হচ্ছে মাইনাসের 1, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ইন্টু 100 ছিল 100। এখন এটা থেকে 1 মাইনাস করলে হবে 0.1033 ইন্টু 100 ছিল 100। এখন এটাকে 100 দিয়ে গুণ করেন, ইন্টু 100 সমান হচ্ছে 10.33। এখানে পার্সেন্ট লিখে দেবেন, এটা প্রায় লিখতে হবে, অ্যাপ্রক্স। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরের অঙ্কটা দেখেন কি আছে, প্রবলেম 5 কি বলছে, ইস্যু টাকা 4,70,000 অফ 6 মান্থ। 6 মান্থ মানে হচ্ছে 180 দিন, 3 6 18 180 দিন, এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। কমার্শিয়াল পেপার টু নেট টাকা 4,40,000 ইস্যু করছে, যেটা এটা হচ্ছে ইস্যু কস্ট বা ফেস ভ্যালু, লিখিত মূল্য হচ্ছে ফেস ভ্যালু। ইস্যু যেটা আছে সেটা হচ্ছে ফেস ভ্যালু 4,70,000 টাকা। 6 মান্থ মেয়াদ, মেয়াদ হচ্ছে 6 মাস মানে 180 দিন, 3 6 18 180 দিন হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। আর নেট সেলস কত হচ্ছে, 4,40,000 টাকা, এটা হচ্ছে এস ভি অথবা নেট সেলস ভ্যালু। তারপর অ্যাজিউম দ্যাট দ্য নিউ পেপার উড বি ইস্যু এভরি 6 মান্থ, মনে করা হয় যে নতুন যে কমার্শিয়াল পেপার এটা প্রতি 6 মাস পর পর ইস্যু করা হবে। তো মেয়াদ তো এটা বলাই আছে 180 দিন। কমার্শিয়াল পেপার হ্যাজ নো স্টিপুলেটেড ইন্টারেস্ট রেট, এটার স্টিপুলেটেড কোনো ইন্টারেস্ট রেট নাই। ইট ইজ সোল্ড এট এ ডিসকাউন্ট, এটা একটা ডিসকাউন্টে বিক্রি করা হয়। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ডিটারমাইন্স দ্য ইন্টারেস্ট কস্ট টু দ্য ইস্যুয়ার, যে ইস্যু করবে তার কাছে ইন্টারেস্ট কস্ট হিসেবে ডিসকাউন্টটা কি করা হয়, ওই ধরা হয়। এখন বলছে কি, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2008 সালের প্রশ্ন। তো এখন যদি আমাদের অঙ্কটা সমাধান করতে হয়, ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। উইনো এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নাকি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কোনো কিছু স্পষ্টভাবে বলা নাই, তখন আপনি যে কোনো একটা করতে পারবেন, এপিআরও করে দিতে পারেন, ইআইআরও বের করে দিতে পারেন, কোনোটাই প্রভাব পড়বে না। তো আমরা এটা থেকে এপিআরটা করব। উইনো cost of commercial paper, cost of commercial paper APR সমান কি সূত্র আছে, ফেস ভ্যালু মাইনাস নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু ইন্টু 360 বাই
এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড ইন্টু 100। হেয়ার ফেস ভ্যালু লিখতে হবে আগে। ফেস ভ্যালু সমান হচ্ছে কত? 4,70,000 টাকা, 4,70,000। নেট সেলস ভ্যালু এনএসভি সমান হচ্ছে ডিসকাউন্ট রেট যেটা ছিল 4,40,000 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড 6 মান্থ মানে হচ্ছে 1 মাস সমান 30 দিন ধরবেন ফিনান্সিয়াল, আর এর জন্য 360 দিন ধরতে হয়। 180 ডেজ, 6 মাস মেয়াদে যেহেতু ছিল 180 দিন লিখে দিলেন। এখন ফেস ভ্যালু সমান হচ্ছে 4,70,000 মাইনাস এটা হচ্ছে 4,40,000 নেট সেলস ভ্যালু বাই নেট সেলস ভ্যালু হচ্ছে 4,40,000 ইন্টু 360। ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 180 ইন্টু 100 ছিল 100। এখন 4,70,000 থেকে 4,40,000 মাইনাস করবেন, থাকবে 30,000 টাকা। আর নিচে আছে কত? 4,40,000 ইন্টু 360কে 180 দিয়ে ভাগ করবেন, হবে 2 ইন্টু 100 ছিল 100। এখন 30,000কে 4,40,000 দিয়ে ভাগ করবেন, 30,000 ভাগ 4,40,000 সমান হচ্ছে 0.0681। 0.0681 ছিল, 1-এর পরে একটা 8 আছে, যেহেতু আমরা 8 বাদ দিয়ে দিচ্ছি, যে সংখ্যাটা আমরা বাদ দেব সেটা যদি 5 হয় অথবা এর চেয়ে বড় সংখ্যা হয়, তাহলে যে সংখ্যাটা রাখবো এই সংখ্যাটাতে 1 যোগ করে দিব। এখানে যেহেতু 1-এর পরে 8 ছিল, 8 যেহেতু 5 থেকে বড়, 1-এর সাথে আমরা 1 যোগ করে 2 বানিয়ে দিব, ইন্টু 2 ইন্টু 100। এখন এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 2 ইন্টু 100 সমান হচ্ছে 13.6363। এখানে যেহেতু দশমিক অঙ্ক ছিল প্রায় লিখে দিবেন। তো এই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় ক্লাস ছিল। তো আশা করি আপনারা প্রত্যেকে অঙ্কগুলি বুঝতে পেরেছেন, এবং এই অঙ্কগুলি ধরে আপনারা তৃতীয় ক্লাসটা করার পর আপনারা বোর্ড কোশ্চেন সিপার্টের অঙ্কগুলি একটু যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।